আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মূলত গত বছর যখন এইচএসসি ২৭ ব্যাচের ফিজিক্স পড়ানো শুরু করি, আমি একটু দেরি করেছিলাম। আমি মূলত অক্টোবরে ব্যাচটা শুরু করি। এটার পিছনে বেশ কিছু কারণ ছিল এবং সেই কারণগুলো আমি অতীতে বিভিন্ন সময় ক্লাসে বাচ্চাদেরকে পড়ানো শুরুর আগে বলেছি, পড়ানো শুরুর পর বলেছি, আবার পোস্টেও বলেছি। এবং এটা যদি আজ থেকে মনে করো ১০ বছর আগের আমার ব্যাচগুলোর কথা বলি, ওরাও এই জিনিসটা জানে। জিনিসটা আসলে কি? জিনিসটা হলো বাংলাদেশে এইচএসসিতে আমাদের সিলেবাসটা অনেক বড় এবং এখানে তুমি ফিজিক্সে এমন বেশ কিছু টপিক চলে আসবে বা চলে আসে যেগুলো আসলে ম্যাথের ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন যদি ভালো করে না পারো, ওই জিনিসগুলো আসলে প্রপারলি করা যায় না বা ওগুলো বাদ রেখে তোমাকে করতে হয়। হ্যাঁ, এখানে অবশ্যই অস্বীকার করব না যে ওগুলো বাদ রেখে করেও অনেকে এ প্লাস তোলে বা তুলতে পারে ক্ষেত্র বিশেষে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোনো একটা স্টুডেন্টের আদার টপিকের ওপর, স্কিলের ওপর ডিপেন্ড করে। কিন্তু আমরা যে সবসময় বলি যে ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথ আর ম্যাথের এক্সপ্লানেশন হচ্ছে ফিজিক্স। তো বাংলাদেশে তো ম্যাথে ক্যালকুলাস ইন্টারের শুরুতে অধিকাংশ টিচারই করাতে চায় না, বিশেষত যারা ব্যাচে বা বিভিন্ন কোর্স হিসেবে পড়ান। সবার আগে শুরু করেন ম্যাট্রিক্স দিয়ে, তারপর ধীরে ধীরে ৬ মাস পর ত্রিকোণমিতি, তারপর দয়া হলে অনেক আকুতি মিনতির পরে ক্যালকুলাস শুরু করেন। কিন্তু একটা সময় ছিল যখন ইন্টারের ম্যাথ শুরুই হতো ক্যালকুলাস আর ত্রিকোণমিতি দিয়ে। আমি নিজে সেটা করেছি, আমার ব্যাচমেটদের করতে দেখেছি, ইমিডিয়েট সিনিয়র জুনিয়রদেরও করতে দেখেছি। ইভেন আমি নিজে যখন ম্যাথ পড়াতাম তখন আমিও ক্যালকুলাস আর ত্রিকোণমিতিটাই শুরু করতাম। কারণ ম্যাথে যদি এগুলো আগে শুরু না করি তাহলে আসলে একটা বাচ্চা ফিজিক্সে ভালোভাবে আগাতে পারবে না, তার গ্যাপ রেখে রেখে চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। আর যেহেতু বাংলাদেশের এইচএসসিতে কামব্যাক বলে কিছু নেই, তাহলে অধ্যায়ের মাঝে জিনিসগুলো কি আসলে গ্যাপ রেখে আগানোটা ঠিক বা উচিত? অবশ্যই না। তো যাই হোক, আমি যেহেতু বগুড়াতে ম্যাথ আর পড়াই না এইচএসসিতে, এই কারণে আসলে আমি বাচ্চাদের বলেছিলাম, পোস্ট দিয়েও বলেছিলাম যে যেন আগে ম্যাথের এই টপিকগুলো শেষ করে, সেটা যেখানেই পড়ুক, যার কাছেই পড়ুক। আমি ১-২ মাস পর ফিজিক্স শুরু করব। হ্যাঁ, আমি আমার বরাবরের মতো কথা দিয়ে কথা রেখেছিলাম। আমি ১-২ মাস পরেই ফিজিক্স শুরু করেছিলাম। তাতে আমার স্টুডেন্ট তো বটেই, বাইরের স্টুডেন্টদেরও অনেক রকম কথা শুনেছিলাম। এই হইছে, সেই হইছে, হ্যান না, ত্যান না। তো মানুষ তো কথাই বলবে। আর বাচ্চাদের কথা গায়ে লাগাতে নাই। কারণ ওই বয়স, ওই পজিশন, ওই সিচুয়েশন, ওই স্ট্যাটাস বহু বছর আগে পার করে এসেছি। এই যে মাথার চুল, দাড়ি এমনি এমনি তো আর পাকে নাই। ১৭ বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল। অবশ্যই সেখানে কিছু স্কিল, কিছু নলেজ গ্যাদার করতে পেরেছি। এক্সপিরিয়েন্স তো বটেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আহ, অনেকের সেই জুন জুলাই মাসের শুরু করা ফিজিক্স ব্যাচের চেয়ে আমার ৩-৩.৫ মাস পরে শুরু করা ফিজিক্স ব্যাচে আজকে থেকে ফিজিক্স সেকেন্ড পার্টের ৩য় অধ্যায় চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এবং আমি বা আমরা, আমার বাচ্চারা মিলেই অবশ্যই আমার ইএসসিতে ফার্স্ট পার্টের 5টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি এবং সেকেন্ড পার্টে 3rd চ্যাপ্টার শুরু করলাম। অর্থাৎ সেই অক্টোবরে শুরু করার পর 7ম মাসে এসে আলহামদুলিল্লাহ 8ম অধ্যায় শুরু করলাম। সো যেহেতু সামনের মাসের শুরুতেই বা মাঝামাঝিতেই ফার্স্ট ইয়ার ফাইনাল, সিলেবাসে বিভিন্ন কলেজে 11টা, 12টা বা 13টা অধ্যায় আছে। তো আমি বেছে বেছে এমন 8টা অধ্যায় করালাম বা করাচ্ছি বা করাতে যাচ্ছি বা প্রায় শেষের পথে, যেটা দিয়ে এয়ার ফাইনালে সে সাকসেসফুলি 80% আপ নাম্বার তুলতে পারবে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা চ্যাপ্টারে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছি অ্যাডমিশন রিলেটেড যে জিনিসগুলো সেগুলো এখনই শেষ করে দিতে। অর্থাৎ আমার এই 8টা অধ্যায় শেষ মানে বলা যায় 90% টোটালি শেষ। আর বাকিটুকু
স্টুডেন্টের নিজস্ব এফোর্টের ব্যাপার। আমি শুধুমাত্র একটা চ্যাপ্টার থিওরি শেষ করে দিলাম বা ম্যাথ প্রবলেম শেষ করে দিলাম, বাকি সব বাদ রাখলাম। এভাবে আসলে আগাচ্ছি না। আমি আমার বাচ্চাদেরও আগাতে দিচ্ছি না। সবকিছু মিলে একসাথে আগাচ্ছি। সো আশা করি তারা সফলকাম হবে। আর হেটার্স গোনা হেট, হু কেয়ার্স? আর আমি তো কেয়ার করিই না, মাশাআল্লাহ। সো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।